নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে বেগুনের পকোড়া এই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। তার জন্য এখানে দেখো দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি বেগুনগুলোকে। এবার আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, একদমই ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখো এই অংশটা একটু পোকা মতো আছে, এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার বাকি বেগুনগুলোকে একদম ছোট করে কেটে নেব। তো আমরা সাধারণত বেগুন ভাজা খেয়ে থাকি, বেগুনি খেয়ে থাকি, বেগুন দিয়ে বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি, বেগুন পোড়া খেয়ে থাকি। তো এইভাবে বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে বেগুনের পকোড়া বানিয়ে কিন্তু তোমরা অবশ্যই খেতে পারো। অসাধারণ লাগে কিন্তু খেতে, আর খুব সিম্পল ওয়েতে এটা হয়েও যায়। তো বেগুনের টুকরোগুলো সমস্তগুলো কেটে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এইদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে চায়ের চামচে 3 চামচ বেসন নিলাম। এবার এই বেসনের সঙ্গে আমি দিয়ে দেব হচ্ছে ময়দা। ময়দা আমি 2 চা চামচ নিলাম, 2 টিস্পুন ময়দা দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন লবণ দিলাম, এটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করো। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম। চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুন। সমস্ত শুকনো উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি এর মধ্যে একটু একটু করে জল দেব, আর এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে সমস্ত জলটা দিলাম না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলতে থাকবো। এবার সামান্য আরেকটু জল দেব। আমি এখানে 1.5 কাপের মতো জল নিয়েছি, তো পুরো জলটাই দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু না খুব ঘন হবে, না একদমই পাতলা হবে। তো কতটা কনসিস্টেন্সি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো, ভালোই হবে টেস্ট। তো আমি যেহেতু লঙ্কা গুঁড়োটা দিয়েছি সেই জন্য আর কাঁচা লঙ্কা কুচি দিলাম না। এবার আমি ভিজিয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি কিন্তু মিনিট 10 এটাকে রেস্টে রেখে দেব। ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দেব, তারপর 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। খুব সিম্পল উপায়ে কিন্তু এই বেগুন পকোড়াটা তৈরি হয়ে যায়, আর খেতে সত্যি অসাধারণ লাগে। দেখো মিশিয়ে নিলাম সমস্ত কিছু। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল পরিমাণ মতো। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। এবার এই ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি পকোড়ার আকারে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বিকেলবেলা চায়ের সঙ্গে কিন্তু বেগুন পকোড়াটা অসাধারণ লাগবে খেতে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পাতলা মুসুর ডাল দিয়ে ভাত মেখে পকোড়া দিয়ে খেলে না, এক থালা ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে। দেখো একটা দিক আমার হয়ে গেছে, এবার এগুলোকে খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। যেহেতু এখনও ওপরের দিকটা নরম আছে, তো ভেঙে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে উল্টাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো মিডিয়াম করে রাখতে হবে, নাহলে কিন্তু পকোড়াটা খুব ভালো ভাজা হবে না। সমস্ত পকোড়াগুলোকে কিন্তু আমি উল্টে দিলাম। ভাজতেও খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 মধ্যে সবগুলো রেডি হয়ে যাবে। তো ঝটপট একটা পকোড়া রেসিপি এটা, আর একদমই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাও করে নেব। তুলে নিচ্ছি সমস্ত পকোড়াগুলো। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সেকেন্ড ব্যাচটাও করে নিচ্ছি। তো আমার আজকের এই বেগুনের পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ চলি তাহলে, এমনি করে নতুন নতুন রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। নমস্কার সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।